পাঁচবার, অনেক ইমামরা তিনবার, তাই মুসল্লি তিনবার শেষ করে তার মধ্যে তাড়াহুড়া করে নামাজ পড়তে বেশি না। কিন্তু আসলে অনেকের জানা থাকে না, শরিয়াতে মোতাহারার বিধিবিধানগুলো জানার প্রয়োজন আছে। নবীজি কেমন ভাবে পড়তেন এটা অনেকে আমরা পড়ি, আমরা শুনি, এখন ইউটিউবে আছে, ইউটিউবই হলো সব হাদিস কোরআন সব কিছু শরিয়া সব ইউটিউবে পড়তে, তাই না? হয় পড়তে হবে, জানতে হবে। তা না আল্লাহ বলতেন ইকরা বলতেন না, তাই না? আল্লাহ তো পড়তে বলছে, তারা পড়ি না, শুনতে পারেন না। কি বলছেন? কি বলছেন? পড়তে বলছেন। কে বলছেন? আমরা সে আল্লাহ নির্দেশ মানি, আর নবীজিও বলছেন তাই, নিজেও করছেন তাই। আর সুতরাং সেটা আমরা নির্দিষ্ট ফলো করার চেষ্টা করি। এই শেষ আয়াতে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এ আমার হাবিব আপনি আপনার রবের নামের তাসবিহ পড়ুন, বেশি বেশি করে প্রশংসা করুন। ওয়াস্তাগফিরু, সর্বশেষ এই আয়াত, এই সূরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। গুনাহ করলে ক্ষমা প্রার্থনা করতে, নাকি কথা বলে নাই? ক্ষমাটা আমি গুনাহগার, আমাকে আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে নিজের জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি। এর অর্থ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আছে সহিহ হাদিস শরীফে, নবীজি বেশি বেশি পড়তেন। যখন এই সূরার এই আয়াত নাযিল হলো, তারপর নবীজি বেশি বেশি পড়তেন, সবসময় পড়তেন এবং বেশি বেশি পড়তেন রুকুর মধ্যে দিয়ে আর সিজদার মধ্যে দিয়ে। অনেকক্ষণ দেরি করতেন, অনেকক্ষণ দেরি করতেন। রাসূল আযম দেহলের জীবনী পড়ে থাকতেন, মাথায় খায়েরও লেখা আছে, মৌজুদ দেহলাবি রুকুর মধ্যে দিয়ে 5 বার রুকুর তাসবিহ পড়ার পরে উনি দোয়া যেটা আছে, এখন তো লম্বা সময় দোয়া আছে, একটা হাদিস শরীফে আসছে লাকা সাজাদতু, রবিকা আমানতু ওয়ালাকা আসলামতু। এরপরে এগুলো তো আপনার সবাই মুখস্থ করতে পারবে না, এইটা বেশি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি নবীজির সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আর সর্বশেষ আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাইহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআনে কারীমের সর্বশেষ আয়াত হলো এটা। অর্থাৎ তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহর কাছে হাজির হতে হবে। ওই দিনকে তোমরা ভয় করো। কোন দিন? কোন দিন? হাসরের ময়দানে যেদিন উঠতে হবে আল্লাহর সামনে, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাকে হাজিরা দিতে হবে। কোথায়? কোথায়? এই অফিসে? কোথায়? আল্লাহর কাছে, ইলাইহি, সেই তোমার রবের কাছে হাজিরা দিতে হবে তোমাকে। ওই দিন কি তুমি চিন্তা করছো? সর্বশেষ আয়াত এটা। কেন এটা বলা হলো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাইহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন। জেনে রাখো প্রত্যেকের যা পাওনা তা দেওয়া হবে, বুঝে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেওয়া হবে। কে বলছে? আল্লাহ। সুম্মা তুওয়াফফা, অথবা পূর্ণ দেওয়া হবে। সুম্মা তো কুল্লু নাফসিন, প্রত্যেক নফসে, প্রত্যেক ব্যক্তি যা সে করেছে তার পাওনা দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, কারো পরে কোনো প্রকারের তঞ্চকতা করা হবে না। কোন প্রকারের যাত্রা পরিমাণ কি কথা বলেন, কোন প্রকারের ডাইন বা কম বেশি কিছু করা হবে না। আমরা কি বুঝতে পারছি? এই শেষ আয়াতটা রাসূল আযম দেহলভী মাকামাতের খায়ের মধ্যে উনি, আমি মাকতুবাত পড়ার পরে আমি বুঝতাম না আমি যে উনি এই কথা কেন বললেন। এটা কিন্তু 100 বছর 150 বছর আগে। যে দেখা যাচ্ছে মানুষের মধ্যে ঈমান কমে যাচ্ছে, পরকালের প্রতি ভয় কমে যাচ্ছে। কে বলছে? মনে থাকে না আপনার? গৌসুল আজম দেহলভী, যেখানে আসছেন এই নার পীর গৌসুল আজম খুলনাবীর পীর ও মুর্শিদ,
উনি বলছেন যে মানুষের মধ্যে আমি দেখছি পরকালের ভয় কমে যাচ্ছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব করতেছে, পরকালের ভয়, যে পরকালের ভয় আল্লাহর সামনে উঠতে হবে, এই কথা মনে থাকলে মানুষের গুনাহ করবে? কথা বলেন না, গুনাহ করবে? এই কথা উনি কেন বললেন ওই বক্তব্যের মধ্যে? তার কারণ হলো আমরা এখন পরকালকে ভুলে যাই। আরে কি হবে, করিনি না, সুদ ঘুষ এটা সেটা যা করি নেই, যার যা ক্ষমতা সেটা করি নেই, তারপর তবলিগে গেলে সব মাফ হয়ে যাবে, ঈশ্বরের দরবারে গেলে সব মাফ হয়ে যাবে, তারপরে নফল রোজা গেলে সব মাফ হয়ে যাবে, তাই? হ্যাঁ, তাই আল্লাহ এখন আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত লা ইউযলামুন। খবরদার, ওই দিনের কথা ভয় করে আমার সামনে উপস্থিত হতে হবে তোমাদেরকে। তো প্রত্যেকের পাওনা যথাযথ হবে, এক জানরা কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। আমরা এই কথা মনে করি, আমরা তো মনে করি তাহলে গৌসুল দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে 125 বছর আগে উনি এই যে তখনকার মানুষ অনেক ভালো ছিল না, কেমন ছিল? এখনকার মতো? এখনকার সাথে তুলনা করলে তাদের সাথে কোনো তুলনাই হয়, নিট অ্যান্ড ক্লিন ছিল। সেই সময় উনিও বলে গেছেন তোমরা ওই দিনই মানুষের পরকালের ভয় কমে যাচ্ছে। এখন আমরা যারা সমাজের নেতা বলছি, যারা কর্ণধার বলছি, আমরা যারা মাতব্বরি করতেছি, তারপরে বিভিন্ন পর্যায়ে আসি, আমরা প্রধান আসি, সংসারের অভিভাবক আসি, আমরা আমাদের মধ্যে পরকালের ভয় কমে যাচ্ছে। পরকালের ভয় যদি থাকে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকলে পরকালের ভয় থাকবে, আযাবের ভয় থাকলে পরকালের ভয় থাকবে। এই যে কথাগুলো যে বুজুর্গরা বলে গেছেন এবং কোরআনে কারিমে যে ছোট্ট এই আয়াতকে যে কেন এটা বলা হয়েছে, শেষ আয়াত কেন এটা নাযিল করা হলো, সর্বশেষ কেন এই আয়াত আল্লাহ নাযিল করলেন কোরআনে কারিমে? অর্থাৎ যে আল্লাহ জানেন যে আমার বান্দারা এরা বিভিন্ন কাজে অখরচ করবে। নবী বলছেন এরা এত বেশি অন্যায় করবে, যদি বনী ইসরাঈল বংশে যদি কেউ নিজের মায়ের সাথে জিনা করে থাকে তাও আমার উপদ্রব করবে, নাউযুবিল্লাহ। এটা হবে অন্যায়, আর কোনো বাদ থাকবে না আমার উম্মতের মধ্যে। শুধু মূর্তি পূজা করবে না, কিন্তু সমস্ত অন্যায় যত রকমের পাপটা সব আমার উম্মতরা করবে, নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ আমরা পরকালের ভয় করে, আল্লাহর ভয় করে যেন আমরা সেটাকে স্মরণ রাখে চলতে পারি। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু হুকুকুল ইবাদ মানুষের হক যথাযথভাবে যেন ত্রুটি না হয়, চেষ্টা মানুষের চেষ্টা করলে আল্লাহ তার সহযোগিতা করবে। লাইসা লিনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার বাইরে কিছু নেই। মানুষ চেষ্টা করবে, মানুষ যদি ভালো কাজে, নেক কাজের উদ্দেশ্য করে, নিয়ত করে, আল্লাহ তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ, নেক কাজের নিয়ত করে সব হবে, করলে কমপক্ষে 10টা, আর গুনাহ নিয়ত করলে গুনাহ লেখা হবে না। এটা আমার নবীজির কারণেই এই উম্মতের সম্মান দেওয়া হয়েছে। নবীজির কারণে এই উম্মতকে সম্মানিত করা হয়েছে, শুধু না আমার নবীজির জন্য। আর একটা করলে অন্য নবীর উম্মতরাই একটা সব করলে একটা সব লেখা হবে, একটা নেকি করলে একটা নেকি লেখা। এই উম্মতের জন্য একটা নেকির নিয়ত করলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, করে নেই আমল, আর আমল করলে সর্বনিম্ন 7,000 লক্ষাধিক সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, অগণিত সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা রাহমাতুল লিল আলামিনের কারণে, ওনার মর্যাদার খাতিরে তার উম্মতকে আল্লাহ মর্যাদা এবং সম্মান দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমরা নফসের কারণে রিপুর বশীভূত হয়ে শয়তানের ওয়াসওয়াসার প্রবঞ্চনায় আমরা ভুলে যাই, আমরা স্মরণ রাখতে পারি না আমাদের তরিকাতের উসুলের মধ্যে 10টা উসুলে একটা হলো ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, অর্থাৎ
তারা আলেম বলছেন তিনি তোমার সাথেই আছে যেখানে তুমি থাকো। কে? কে? তিনি তোমার সাথেই আছেন, তুমি দেখো না, অনুভব করো না, তিনি তোমার সাথেই আছেন তুমি যেখানেই থাকো না। এটা আমাদের তরিকাতের 1 নম্বর ফরজ। নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকাতের 1 নম্বর সবক হলো যে তাওয়াজ্জু ইলাল্লাহ, সদা সর্বদা আল্লাহকে হাজির জানাবা। সুবহানাল্লাহ। তিনি তোমার সাথেই আছে, তুমি বুঝতে পারো না, তুমি জানো না, তুমি দেখো না যে আল্লাহ তোমার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি শুধুমাত্র, কিন্তু মনে থাকে না। যখন আমাদের কাজ কাম করি তখন মনে থাকে না যে আল্লাহ আমাদের সাথে আছে। যখন গুনার কথা বলি, পরনিন্দা করি, সমালোচনা করি, বিভিন্ন রকমের বিভেদ কিল্লা করি, তখন মন থাকে না, মনে হয় আল্লাহ নেই কেন, তখন আল্লাহর কথা মনে থাকে না। এটা কি শতকরা 99%, শতকরা 100% মানুষের মধ্যে এটা আমরা হয়ে গেছে। আল্লাহ আমাদের ইবাদত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।